হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ওয়েলকাম টু পেট চর্চা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম পেট চর্চাতে। তো আজকে দেখো, আমি তেজাকে প্রথম স্নান করাচ্ছি। ও কিন্তু জন্মের পর থেকে এখনও একবারও স্নান করেনি। তার কারণ জন্মের প্রথম 2 মাস কিন্তু কুকুর বাচ্চাদের স্নান করাতে নেই। তার কারণ ওদের ওই ঠান্ডাটা নেওয়ার মতো, মানে রেগুলেট করার মতো ক্ষমতা জন্মায় না। ঠান্ডা যে মানে চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারটা যে চেঞ্জ হচ্ছে, এটা রেগুলেট করার মতো ওদের ক্ষমতা থাকে না। তো সেই জন্য ওদেরকে 2 মাস পর স্নান করাতে হয়। তো আমি এই 2 মাস পর প্রথম ওর স্নান করাচ্ছি। তো তেজা তো খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ কি এরকম তো মানে সাধারণত দেখেনিও আজ পর্যন্ত কখনো। তো হঠাৎ করে ওকে জল দিচ্ছি, ও খুবই ভয় পেয়ে গেছিলো। আর আমি হাতে করে গামলা থেকে জল তুলে তুলে ওর গায়ে দিচ্ছিলাম, কিন্তু সেটা ঠিক পাচ্ছিলাম না আমি। ওর মানে লোমের ভিতর পর্যন্ত জল যাচ্ছিল না, মানে গায়ে আর কি জল যাচ্ছিল না। তো সেই জন্য দীপ আমাকে বলল যে ওকে ওই হ্যান্ড স্প্রে দিয়ে, মানে হ্যান্ড শাওয়ারটা দিয়ে আর কি স্নান করাতে। তো আমি তাই ওকে হ্যান্ড শাওয়ার দিয়েই স্নান করাচ্ছি। দেখো, এটা দিয়ে কিন্তু খুব ভালোই হচ্ছিল। তবে হ্যাঁ, সাবধানতা বজায় রেখে কিন্তু স্নান করাতে হবে, যেন কানে জল না ঢুকে যায়। কানে জল ঢুকে গেলে খুবই চাপ আছে আর কি। কানে বা নাকে সাধারণত জল ঢুকবে না, কিন্তু কানে যেন না জল ঢুকে। তবে হ্যাঁ, এর আগে আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তো তাই আমার খুবই ভয় লাগছিল। মাথার কাছে আমার দিতে খুবই ভয় লাগছিল, কানে ফানে ঢুকে যেতে পারে। তাই জন্য আমি মাথায় কিন্তু মানে অত বেশি জল দিইনি, উপর থেকে একটু একটু করে দিয়েছি। পরের বারে আরও ভালো করে হয়তো দেবো। প্রথমবার তো আমার ভয়ও লাগছিল, তো সেই জন্য আমি ওকে মাথার কাছটা খুব মানে হালকা করেই জল দিয়েছি, বেশি ভিজাইনি আর কি। কিন্তু হ্যাঁ, নিচটা খুব ভালো করেই দিয়েছি। আর আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম, ও পুরো স্টিফ হয়ে গিয়েছিল, মানে নড়ছিল না। হাত পাগুলো স্টিফ হয়ে যায় না, আমরা যেমন কোথাও ভয়ঙ্কর জায়গায়, মানে আননোন জায়গায় হয়তো চলে গেলাম, সেখানে ভয় লাগছে, হঠাৎ করে আমরা স্টিফ হয়ে যাই না, সেরকম টাইপের স্টিফ হয়ে গিয়েছিল। তো ওকে কিন্তু আমি শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছিলাম। আমি হিমালয়ার যে শ্যাম্পুটা পাওয়া যায় সেটা দিয়েই করাচ্ছিলাম, কোনো স্পেশাল কিছু শ্যাম্পু না। তবে হ্যাঁ, একটা শ্যাম্পু ওর জন্য অর্ডার দিয়েছি, ওটা কিন্তু এখনও আসেনি। ওই শ্যাম্পুটা অ্যাকচুয়ালি ওর ফার এর জন্য খুব ভালো আর কি। ফারটা খুব সুন্দর হবে, সিল্কি হবে। কিন্তু ওই শ্যাম্পুটা মানে আসতে সময় লাগবে বলে এই শ্যাম্পুটা এখন তাড়াতাড়ি করে কিনে আমি স্নান করিয়ে দিয়েছি, কারণ কি ওটা আস্তে আস্তে দেরি হবে, তো অনেক দেরি লাগবে। তো ওটা আসুক, ওটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কি শ্যাম্পু ইউজ করছি। এখন অবশ্যই হিমালয়ার শ্যাম্পুটাই ইউজ করছি, যেটা সবাই মানে অনেকেই দেখেছি ইউজ করে, তো ওটা দিয়েই করাচ্ছি। তো আমি ভালো করে দেখো ডলে ডলে দিচ্ছিলাম, তবুও আমি খুব সন্তর্পণেই করছিলাম। তার কারণ আমি তো এর আগে কখনো এক্সপিরিয়েন্স আমার ছিল না, তো কিভাবে দিতে হয় না দিতে হয় মানে একটু ভয়ও লাগছিল। আর এত ছোট বাচ্চা আর কি, মানে ওর শরীরে তো কিছুই নেই, শুধু তো লোমেই ভর্তি। দেখেই তো বোঝা যাচ্ছে পুরো নেড়ি হয়ে গেছে আর কি বলতে গেলে। তো যাই হোক, আমি ওকে শ্যাম্পু দিয়ে বেশ ভালো করে ডলে ডলে স্নান করানোর তাও চেষ্টা করছি। আমি তো পমস কেয়ারের অসীমদার থেকে এই বাচ্চাটাকে নিয়েছি। তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে পমস কেয়ার বলে, তোমরা দেখতে পারো, ওখানে ওনার নাম্বারও দেওয়া আছে। তো ওনার মানে সাজেশন অনুযায়ী, মানে ওনার গাইডেন্স অনুযায়ী আমি সব কিছু করাচ্ছি একে। কারণ কি আমার কাছে তো ফার্স্ট এটা, তো আমি খুবই মানে ভয়ে আছি আর কি, যে কতটা কি ঠিকঠাক করে করতে পারবো কি পারবো না। তো সেই জন্য আমি ওনার গাইডেন্স অনুযায়ী করছি, উনি যা যা বলেছেন। আর এখানে দেখো, আমি সামলাতে পারছিলাম না ওকে আর কি হ্যান্ড শাওয়ারটা দিয়ে মানে স্প্রে করতে আর কি, কারণ ও খুবই স্টিফ হয়ে গিয়েছিল আর মনে হচ্ছিল কানে জল ঢুকে যাবে। আমি এক হাত দিয়ে ধরে ওকে এক হাত দিয়ে স্প্রে করতে মানে ভয় লাগছিল, ওই জন্য আমি দীপকে বললাম তুই একটু স্প্রে কর, আমি ওকে ডলে ডলে মানে সাবানগুলো আর কি, মানে শ্যাম্পুগুলো আর কি তুলে দিই। কারণ কি ভিতরে শ্যাম্পু রয়ে গেল তো সেটা ঠিক নয়। তো এক হাত দিয়ে আমার অসুবিধা হচ্ছিলো বলে ওকে বললাম তুই করে দে। তো ও এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে আমাকে শাওয়ার করছিল, মানে তেজাকে আর কি। তো এইভাবে ওকে ফার্স্ট বাথটা আমরা দিই। খুবই ভয় ছিলাম, বাট তাও আমি পেরেছি মোটামুটি। ওকে স্নান করানো হয়ে গেছে, মানে শ্যাম্পু ট্যাম্পু বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এরপরে দেখো, আমি টাওয়েল দিয়ে ওকে ভালো করে সোক করে নেব টাওয়েলে, কারণ কি যে জলটা আর কি ঝরে ঝরে পড়ছে, সেই জলটা যাতে
টাওয়েলে শুকিয়ে যায় আর কি। তো সেই জন্য টাওয়েল দিয়ে ভালো করে ওকে মুছিয়ে দিচ্ছি আমি, দেখো, যাতে এক্সেস জলটা টাওয়েলটা আগে শোক করে নেয়। আমি ছেড়েও দিচ্ছিলাম যাতে ও নিজে টাওয়েলে গড়িয়ে যায়, বাট না, ও টাওয়েলে গড়াচ্ছে না, ও ওই দিকে শুধু চলে যাচ্ছে বিছানার দিকে। তো যাই হোক, ওকে ধরে বেঁধে আবার আনা হয়েছে। তো এরপর মেন ভাইটাল কাজ যেটা হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে ওর গাটা কিন্তু খুব ভালো করে শুকোতে হবে, না হলে কিন্তু খুব সমস্যা আছে। যদি লোমের গোড়ায় জল থেকে যায় তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে। তো তার জন্য অবশ্যই মানে হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু পুরো লোমটাকে ভালো করে শুকোতে হবে। যতক্ষণ না লোম শুকোনো হচ্ছে ততক্ষণ কিন্তু শুকিয়ে যেতে, মানে হেয়ার ড্রায়ার দিয়ে ওকে অ্যাপ্লাই করে যেতেই হবে। আর আমাদের তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে ওর পুরো লোমটা শুকোতে। আর খুবই অসুবিধা হচ্ছিল আমাদের, মানে ভিডিও করতে করতে এই হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে। তো সেই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তবে আমরা কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা কিন্তু ওর লোম আমরা এভাবে শুকিয়েছি। তো কিন্তু এটা কিন্তু খুবই নেসেসারি, তার কারণ ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। দেখো, পুরো একদম গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু ওকে অ্যাপ্লাই করতে হবে, একটু সাইড করে দিতে হবে যাতে গরমটা ডিরেক্ট ওর গায়ে না লাগে। কিন্তু কাউকে কিন্তু হাত দিয়ে দিয়ে এটা করতে হবে। বন্ধ করে দে, রাত দিয়ে করছি আমি দেখি। তো দেখো, কিন্তু পুরো আগের মতোই আবার তুলোর বল হয়ে গেছে, কারণ ওকে খুব ভালো করেই ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছি আমি। তো এখন ওকে আমি খেতে দেবো। দেখো, Sit down. Sit down. Sit down. বসে পড়েছে, এই যে খাবার তৈরি হচ্ছে। তো আমি রয়্যাল ক্যানিংটা দিই ওকে, আগে 2 বার দিতাম বলেছিলাম আগের ভিডিওতে, কিন্তু এখন ওকে 3 বার দিই আমি, কারণ একটু বড় হয়েছে, খেতেও শিখছে। তো তখন খেতে চাইতো না 3 বার, তাই জন্য। আর ওখানে বসে অপেক্ষা করছে খাবে বলে। ঠিক আছে, বাইরে চলে গেছে। দেখা দেখা দেখা, ওকে দেখা কেমন লাফাচ্ছে খাবে বলে। বসে গেছে, বসে গেছে। ওকে ট্রেনিং দেওয়া হয়েছে যে যখনই খেতে পাবে ঠিক তার আগে ওকে বসতে হবে। তো সেই জন্য ও কি করে না, ওই জন্য এখন খেতে দেওয়া হচ্ছে, তো ও বসে গেছে, অন্য জায়গায় খেতে পাবে, সেই জন্য। চলে এসো, খাওয়া আসছে, খাওয়া আসছে, খাওয়া আসছে। চলো খাবে, এসো। ওখানে বসো, ওখানে sit down, ওখানে 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 sit down, এদিকে এসো, এদিকে এসো, sit down, sit down, sit down। বসে পড়ে। বুঝেছো? একটু ভালো করে চুপ করে বসে। ঠিক আছে, এখানে এই জলটা দিয়ে